বাঙালির বড় উৎসব দুর্গাপুজো আসতে মাত্র আর 52টি দিন বাকি। ইতিমধ্যেই সমস্ত জায়গায় দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তেমনি নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তে দুর্গোৎসবের খুঁটি পুজো। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম মাঝদিয়া কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত এই মাঝদিয়া বারোয়ারি ও ক্লাবগুলি শারদোৎসব আসলেই শুরু হয়ে যায় একে অপরের প্রতিদ্বন্দ্বী। এখানে কয়েকটি ভালো প্রতিমা এবং প্যান্ডেল দেখার জন্য মানুষের ভিড় হয়। মানুষ আসেও দূর দূর থেকে। এরই মধ্যে ক্লাব সাংস্কৃতিক মঞ্চ অন্যতম একটি ক্লাব খুঁটি পূজার মধ্যে দিয়ে শারদ উৎসবের সূচনা করলেন। তাদের এবারের থিম মায়াপুরের ইস্কন মন্দির। মাঝদিয়া সাংস্কৃতিক মঞ্চ 32 বছর ধরে এই পুজোটি করে আসছে। থাকছে মেলা এবং কীর্তনের আসরও, সঙ্গে লাইটিং। এবারের বাজেট 18 থেকে 20 লক্ষ টাকা। ব্যুরো রিপোর্ট, NE বাংলা। মাঝদিয়া সাংস্কৃতিক মঞ্চ হিপিপ, মাঝদিয়া সাংস্কৃতিক মঞ্চ হিপিপ, মাঝদিয়া ফুটবল খেলার মাঠ হিপিপ। দুর্গাপুজোর আয়োজন করেছি মাঝদিয়া সাংস্কৃতিক মঞ্চ ফুটবল মাঠে। এবার আমাদের থিম মায়াপুরের ইস্কন মন্দির। এবার আমরা 32তম বর্ষে পদার্পণ করলাম। এবার আমাদের মেলা থাকছে 7 দিন, কীর্তন এবং কৃষ্ণলীলা এই সমস্ত থাকবে। এছাড়াও আমাদের আলোকসজ্জা থাকছে। এবার আমার বাজেট 18 থেকে 20 লক্ষ টাকা। এছাড়াও অষ্টমীর দিন ভোগ বিতরণ, অন্যান্য আরও কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যেক দিনই থাকছে। আমাদের দ্বাদশীর দিন বিসর্জন হবে। এত বড় পুজো, এত প্যান্ডেল পুজো, অনেক ভিড় লোক, কীভাবে মেনটেন করবেন? মেনটেন করবো আমরা প্রতি বছরই। আমাদের প্রচুর স্বেচ্ছাসেবক থাকে, পুলিশ থাকেন এবং প্রশাসন কতটা হেল্প করে? প্রশাসন প্রচুর হেল্প করে। এখানে সবসময় পুলিশ থাকে। আর সরকারি অনুদান? এবছর আমরা সরকারি অনুদান এবারেও গভর্নমেন্টের কাছে আমরা কৃতজ্ঞ। 25,000 টাকা আমাদের দেওয়া হয়েছে এবং ইলেকট্রিক বিলেও ছাড় দেওয়া হয়েছে। আপনার নাম, পরিচয়? আমি সহ সম্পাদক, আমার নাম সন্দীপ দাস।